এই স্ক্রুগুলো খুলে ফেলতে হবে। 1 2 3 4 5 6 7 7খানা স্ক্রু খুলতে হবে। এই স্টার হিট স্ক্রুড্রাইভার লাগবে। এই স্ক্রুগুলো জাং ধরে গেছে, তো এই ঠিকঠাক লাগছে না, খুলে ফেলছি, তারপর দেখাচ্ছি। এই যে 7টা স্ক্রু খুলে ফেলেছি। এবার ঢাকনাটা খুলব, জাস্ট টানলেই ঢাকনাটা খুলে আসবে। এই ব্যাটারিটা লাগানো ছিল, কিন্তু এটা সেল ডাউন হয়ে গেছে, তাই এর পরিবর্তে এটা 12H ব্যাটারি ছিল, সরি 14H ব্যাটারি ছিল এটা, এর পরিবর্তে 7H ব্যাটারি লাগাবো। HH ব্যাটারি এটা লাগাবো, এক্সাইট ক্লোরাইডের মডেলটা, কারণ এর ব্যাটারির দাম হচ্ছে প্রায় 1900 টাকা, 1800-1900 টাকার মতো 12H দাম, এইটা 950 টাকার দাম। এর একটা পাওয়ার প্লাস মডেল আছে এক্সাইটের, ওটা ভালো, কিন্তু ওটা দোকানে ছিল না, তো এইটা লাগাবো। এটা সরিয়ে দিচ্ছি। আর এটা মনে হচ্ছে ঠিকঠাক বসবে না, সাইডে কোনো সোল কেটে বসিয়ে দিতে হবে আর কি। এইরকম সুন্দরভাবে সোল্ডারিংটা করে নিতে হবে, যাতে লুজ কানেকশনটা না থাকে। যে দুটো তার খোলা হয়েছিল পুরোনো ব্যাটারি থেকে, সেই দুটো তার ভালোভাবে ওয়েল্ডিং করে নিতে হবে। এবার চার্জার লাগিয়ে দেখে নিতে হবে চার্জ হচ্ছে কিনা। এই চার্জারটা অনেক ফল্ট আছে বা কিছু, এই চার্জারটা হচ্ছে না, এই চার্জারটা লাগিয়ে দেখলাম চার্জ হচ্ছে, ব্যাটারি চার্জ হচ্ছে। আর এই ওয়ারেন্টি কার্ডটা খুলে রেখে দিতে হবে সম্ভবত, বা খুলে রেখে দিচ্ছি, চার্জ হচ্ছে। আর এই যে দুটো স্ক্রু খুলতে হবে, এদিকে দুটো স্ক্রু খুলে ব্যাটারি ঠিকভাবে বসিয়ে দিতে হবে। যেহেতু ব্যাটারিটা সাইজে ছোট, এই স্পেসিংটা ভরার জন্য সোল বা কাঠের কাগজ লাগিয়ে দিতে হবে। তো প্রথমে স্ক্রুগুলো খুলে নিচ্ছি, এবার ব্যাটারি বসাচ্ছি, তারপর দেখাচ্ছি। এইভাবে ভালোভাবে প্যাকিং করে দিতে হবে সোল কেটে বা কাগজ দিয়ে, নাহলে ব্যাটারিটা আওয়াজ করবে। তারপর স্ক্রু দিয়ে টাইট করে নিতে হবে। কত সুন্দরভাবে প্যাকিং করে দিয়েছি। এবার জাস্ট এই ঢাকনাটা লাগিয়ে দেওয়ার পালা, ঢাকনাটা লাগিয়ে স্ক্রুগুলো টাইট করে দিতে হবে, তারপর টেস্ট করে দেখাচ্ছি। মেশিনটা পুরোপুরি ফিটিং হয়ে গেছে, এবারে জাস্ট চালিয়ে দেখাচ্ছি। সুইচ দিয়ে প্রথমে চালিয়ে দেখাচ্ছি, আর এটা রেগুলেটর দিয়ে চালিয়ে দেখালাম, পুরো কমপ্লিট। এবারে এটাকে একটা চার্জে বসিয়ে নিতে হবে, ফুল চার্জ করে নিতে হবে, অনেকদিন ধরে চার্জ করা নেই, তো প্রথমে চার্জে বসিয়ে নিচ্ছি, তারপর দেখা যাক।